তাই উপকূলীয় এলাকার সকলকে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য অনুরোধ করা গেল। প্রচার যেতে বলা হয়েছে। তাই উপকূলীয় এলাকার সর্বসাধারণকে যথা দ্রুত সম্ভব ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য অনুরোধ করা গেল। অনুরোধ ক্রমে বাংলাদেশ ঝড়ের মাইকিং শুরুর পরেই আমরা এখন সেন্টারে আসছি। সেন্টারে 2 দিন যাই হয় ঝড়, এই 2 দিন সেন্টারে থাকার পরে চলে যাবো। আমরা 15-20টা ফ্যামিলি আছে, মনে করেন এই নদীর ধারে আমরা রয়েছি। আমরা বেঁধে এই আশ্রয় কেন্দ্রে পাইয়ে এইখানে এসে আমরা আর কি জানলি আর কি বাঁচছি। আমরা নদীর পাড়ে রয়েছি, আমাদের এই ঘর দুজনের লিগে কিছু পুরা মানে খাইতে নিতে পারে না। সকাল ধরে খাই নাই, খিদে লাগছে অনেক। এখানে আসলে বিভিন্ন ধরনের দোকানপাট রয়েছে। কিছু কিছু দোকান খোলা ছিল, যেমন ওষুধের দোকান, তারপরে খাদ্য সামগ্রী যেসব দোকান, কিছু ইম্পর্টেন্ট যেসব দোকান আছে এগুলিও এখন অলমোস্ট বন্ধ করে দেওয়ার পথে। আর কিছু দোকানপাট এখন যাচ্ছে যারা, তাদেরকে আমরা অলরেডি মেসেজ দিয়েছি, আশা করছি তারা কেউই থাকবে না। যখন শুনতে পেলাম যে এই যে ঘূর্ণিঝড় রেমাল গতকালকে যখন 7 নাম্বার সিগন্যাল আমরা জানতে পারলাম, আমরা গতকাল রাতে এই যে আমার ডান পাশে দেখেন এই যে বিভিন্ন পট্টি আছে, অর্থাৎ ফেরাই পট্টি সহ বিভিন্ন ট্যুরিস্টগণ, এদেরকে আমরা গতকালকে রাতেই অনেকে সচেতন করেছি, অনেককে বিভিন্ন জায়গায় শিফট করেছি। বিশেষ করে যারা এই জায়গার ব্যবসায়ী, ছোট ছোট ব্যবসায়ী যারা, তাদেরকে আমরা নিরাপদ স্থানে যাওয়ার জন্য কালকে আমরা সবাই, অর্থাৎ আমাদের মহিপুর থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, নৌ পুলিশ, তারপরে সিপিবি, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ সকলকে নিয়ে কিন্তু আমরা তাদের নিরাপদ স্থানে গতকালকে নিয়ে গেছি। তারপরেও সকাল থেকে দেখতেছেন যে ক্রমশই আবহাওয়ার অবস্থা কিন্তু আরও অবনতির দিকে যাচ্ছে। আজকে এই মুহূর্তে কিন্তু 10 নাম্বার সিগন্যাল চলে। এই সময় আমরা আমাদের থানার পক্ষ থেকে আবারও যাতে এখানে কেউ কোনো বিপদে না পড়ে, সকলের সার্বিক নিরাপত্তার জন্য আমরা তাদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছি।